তো সেই জন্যই আপনারা যারা ভক্তি জীবনযাপন করেছেন তারা হচ্ছে বাংলাদেশের অলংকার বা ভূষণ। এইটা আপনাদের বর্তমান দেখতে যেরকম লাগে শুদ্ধ পবিত্র, আর আপনাদের মনোভাব শুদ্ধ পবিত্র, আপনাদের স্বভাব চরিত্র, এই সব কিছু লক্ষ্য করলে বোঝা যাবে যে আমাদের ইসকনের ইউথ ফোরামের সঙ্গে যারা যুক্ত হয়েছে তারা বাংলাদেশের আভূষণ। এটা দেখে খুব আনন্দ লাগছে যে একদিন ভক্তি করা মানে, পুজো টুজো করা মানে, লোকদের ধারণা ছিল এগুলো বুড়ো বুড়িদের কাজ, যারা বৃদ্ধ হয়ে গেছে তারাই শুরু করবে, যুবকের কাজ না। একদিনে মানুষের ধারণা ছিল যারা মূর্খ টুর্খ পড়াশোনা জানে না তারা এই প্রকারে সব ভক্তি টক্তি করবে, পুজো টুজো করবে। প্রভুপাদ চমৎকার করে গেলেন কি, যে যুবক ছেলে যারা বহু পড়াশোনা করেছে তারাও ভক্তি জীবনে আসছে, যেটা আগে অতটা ছিল না। আগে যারা ভক্তি করত তাদের মধ্যে কিছু শিক্ষিত মানুষ ছিল, কিন্তু ব্যাপকভাবে গ্রামে গঞ্জের বুড়ো বুড়িরাই এই ধর্ম টর্ম করে। ভক্তি করে কিনা জানি না, কিন্তু ধর্ম টর্ম করে। কিন্তু এখনই ছিল প্রভুপাদ এটা বিরাট বিপ্লব সৃষ্টি করলেন। তো আমি ভুলে গেলাম, আমি একটা ছোট্ট বই লিখেছি ইংরেজিতে, দি গ্রেট কোয়ালিটিস অফ আইডিয়াল পারসন। আসলে আমি লিখি না এটা, আমি ভগবত গীতা থেকে জোগাড় করেছি প্রভুপাদের অনুবাদ ব্যাখ্যা দিয়ে, সেটাকেই একজুট করেছি। বইয়ের নাম হচ্ছে গ্রেট কোয়ালিটিস অফ এ আইডিয়াল পারসন। বইটা হাতে থাকলে, আমি ভুলে গেলাম, কাছে থাকলে আপনার দেখা, ছোট্ট একটা পকেট সাইজ বই আছে। এটা অমূল্য রত্ন। আমি ভগবত গীতা যখন পাঠ করছি এইসবগুলো দেখে খুব ভালো লাগলো। আমি ভাবলাম আমরা তো ভক্ত হয়েছি, কিন্তু ভক্ত হলে কি গুণাবলী থাকা দরকার সেগুলো কি আমার কাছে আছে? আমি পরে দেখলাম এগুলো তো কোনোটাই আমার কাছে নেই, কিন্তু আমার কাছে থাকা তো উচিত। সুতরাং আমি ভাবলাম আমি এগুলো নিজে নোট করে রাখবো, দেওয়ালে টাঙিয়ে রাখবো, এই গুণাবলীগুলি যেন আমি যাচাই করব আমার কাছে এই গুণাবলী আছে কি না। তখন ভাবলাম যে সবার কল্যাণের জন্য একটা ছোট্ট বই প্রকাশ করলে তো সবাই পড়তে পারবে, বুঝতে পারবে। পরে মুকুন্দ প্রভু এগুলো জোগাড় করে তোমাদেরকে বিতরণ করবে, ছোট্ট বই একটা, বেশি দাম নাই। তো সেখানে ভালো মানুষের গুণাবলী বর্ণনা করা হয়েছে। আমি এখন বইটা না দেখলে বলতে পারবো না। ভালো মানুষের বিভিন্ন গুণাবলী বর্ণনা করা হয়েছে, কিন্তু একটা জিনিস দেখো, ভালো মানুষের গুণাবলী এক রকমের আর ভক্তের গুণাবলী এক রকমের। কেউ একটা ভালো মানুষ হতে পারে কিন্তু ভক্ত না হতে পারে, তাই না? কেউ সত্যগুণের হতে পারে কিন্তু ভক্ত না হতে পারে। যেরকম যেরকম ভক্তের 26টা গুণ বলা হয়েছে না, এই 26টা গুণের মধ্যে বলা হয়েছে 26টা গুণের মধ্যে 25টা গুণ তার কাছে আছে। সে তিতিক্ষু সহ্য করতে পারবে, ভালো কথা বলবে, বিভিন্ন প্রকার গুণের কথা বলা হয়েছে। কিন্তু এই সব গুণাবলীগুলি তার ভূষণ, কিন্তু একটা ভূষণ যদি না থাকে এগুলো সব বেকার। সেটা কি? কৃষ্ণৈক শরণম।
আমরা নিজেকে আভূষণ করতে পারি, সুন্দর মাথা নাড়া করে, গলায় মালা পরে, সুন্দর তিলক পরে, লম্বা টিকি রাখে, এগুলো সব সুন্দর আভূষণ করতে পারে। কিন্তু এই সব কিছু করা সত্ত্বেও আমরা যদি কৃষ্ণের শরণাগত না হই তাহলে সব বেকার। আর সে কৃষ্ণের শরণাগতটা কিরকম? কৃষ্ণ এক শরণম, একমাত্র কৃষ্ণ। এইটা দৃঢ়ভাবে আমাদের পূর্ব আচার্যরা প্রতিষ্ঠা করতে চাইছেন, যে একমাত্র কৃষ্ণ, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। শুধু কৃষ্ণকে মানবে, আর সবাইকে মানবে, সবাই তার ভৃত্য রূপে মানবে। তো বলা হচ্ছে, যশাস্তি ভক্তি ভগবত্য কিঞ্চন সর্বৈ গুণে তত্র সমাহিতে সুরা হরাব ভক্ত কুত মহৎগুণ মনোরথে নাসতি ধাবতি। যশাস্তি ভক্তি ভগবত্য কিঞ্চন, যে ভগবানের ভক্ত হয়েছে। কিরকম ভক্ত হয়েছে? নিষ্কিঞ্চন ভক্ত হয়েছে। নিষ্কিঞ্চন ভক্ত মানে যে নিজের জন্য কিছু রাখে না। নিষ্কিঞ্চন ভক্ত মানে সে ভিখারি হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে তা নয়, তার সব থাকলেও তার কিছু নেই। সে বুঝতে পেরেছে এগুলো আমার কিছুই নয়, আর সব ভগবানের সেবায় লাগাচ্ছে। তো বলা হচ্ছে যে এই প্রকারের যে অকিঞ্চন ভক্ত সর্বৈ গুণস্তত্র সমাস্তেশ্বর, তার মধ্যে সমস্ত দেবসুল্লভ গুণাবলীগুলি প্রকাশিত পায়, দিব্য গুণাবলীগুলি প্রকাশিত পায়। হরা বা অভক্ত সে কুত মহৎ গুণ, কেউ যদি হরির ভক্ত না হয় তাহলে তার মহৎ গুণ কি আছে? বা তার মহৎ গুণ থাকলেও সেগুলো কোনো কাজের নয়। রাবণ, হিরণ্যকশিপু, এদের প্রচুর মহৎ গুণ ছিল। এরা বেদজ্ঞ ছিল, ব্রাহ্মণের সন্তান ছিল, মুনি ঋষিদের সন্তান ছিল, কম নাকি? হম। হিরণ্যকশিপু কত বড় জ্ঞানী ছিলেন, সব তত্ত্বজ্ঞান ওর জানা ছিল। আমরা ভাগবত থেকে পড়ি, হিরণ্যকশিপু যখন তার ভাই মারা গেল, হিরণ্যাক্ষ কিভাবে তাকে পরিবার লোকদের বুঝাচ্ছে, সমস্ত ভগবত গীতা জ্ঞান তার জানা আছে। আমার এই শরীর নেই, আমরা চিন্ময় আত্মাটা জানে, সংসার অনিত্য জানে, আমাদের মোহ মায়া সংসার এই জানে, সব বলছে তার আত্মীয় স্বজনদেরকে। কিন্তু এইসব সত্ত্বেও সে মহান অসুর, সে বড় জ্ঞানী, বড় যোগী, বড় তপস্বী। অত বড় তপস্বী যে ব্রহ্মাও আশ্চর্য হয়ে গেল। আর ব্রহ্মা নিজে তার মুখে বললেন, তুমি যেরকম তপস্যা করছ, এরকম তপস্যা পূর্বে কেউ করে না, ভবিষ্যতে কেউ করতে পারবে না। দেখুন তো, অত বড় তপস্বী, অত বড় জ্ঞানী, অত বড় যোগী, কত না ভালো গুণ আছে তার, তা সত্ত্বেও সে অসুর। সেজন্য বলা আছে হরাব অভক্ত কুত মহৎ গুণ। হরির ভক্ত না হয় তাহলে তার গুণের কোন লাভ নেই। কেন? না মনোরথে না সেটি ধাবতী বহি, সে শুধু মনোরূপক রথের উপরে আরোহণ করছে। আরোহণ করে কোথায় আছে? না বাহিরের দিকে যাচ্ছে, অন্তর্গতি হচ্ছে না, অন্তর্দৃষ্টি হচ্ছে না। সে বাহ্যিক দৃষ্টি আর বাহিরের দিকে গতি করছে, দূরে চলে যাচ্ছে ভগবান থেকে, সে দূরে চলে যাচ্ছে। তো সেই জন্য আমাদের একটা হচ্ছে অলংকার। আমাদের অলংকার কি? আমরা সোনার হার পড়ি না, সোনার মুকুট পড়ি না, এইসব অলংকার আমরা ধারণা করিনি। আমাদের অলংকার হচ্ছে তিলক, মালা, খুব বেশি হলে ভগবানের প্রসাদী ফুলের মালা আমরা পড়ি, পবিত্র পড়ি। এইগুলো হচ্ছে আমাদের শরীরের অলংকার। তো শরীরের অলংকার সাজাতে হবে কিসের জন্য? এই অলংকারটি যথার্থ অলংকার হবে, এই অলংকারের যথার্থতা প্রতিপাদিত হবে,
আমরা সুন্দরভাবে তিলক ধারণ করব কেন? না আমরা ভগবানের কাছে যাচ্ছি, ভগবান আমাদের দেখলে খুশি হবে, আমার কপালে তিলক দিলে খুশি হবে, এই জন্য যাব। মুন্ডিত মস্তক, তিলক ধারণ, হ্যাঁ, এই ফুলের মালা পরা, এগুলো আমরা কাকে খুশি করতে যাচ্ছি? না ভগবানকে খুশি করতে যাচ্ছি। আমরা শরীরকে সাজাচ্ছি না মেয়েদেরকে আকর্ষণ করবার জন্য, মেয়েদেরকে আকর্ষণ করবার জন্য শরীরকে সাজাচ্ছে না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমাদের ইস্কনে ব্রহ্মচারীরা চুল টুল রাখে না, চুল সাইজ করে না, তারা মাথা নাড়া করে। বলে এই চুলের পিছনে অত সময় দেওয়া কি দরকার আছে? চুলটা অত বেকার জিনিস, এটা পুড়লে ছাইও থাকবে না। অন্য জিনিস তো পুড়লে ছাইও থাকবে, কিন্তু চুলটা পুড়ে ছাইও থাকবে না। তো সেটার জন্য মানুষ সেটাকে সুন্দর, কত টাকা খরচা করছে, কত সময় দিচ্ছে, চুলকে আঁচড়াচ্ছে, আয়না দিয়ে দেখছে, অনেক টাকা দিয়ে সেলুনে যাচ্ছে, কত প্রচেষ্টা চুলের পিছনে কেটে যাচ্ছে। যে সুন্দর হবে, সুন্দর হলে কি হবে? না মেয়েরা আমার প্রতি আকৃষ্ট হবে, এই একটাই লক্ষ্য। ভগবান আমার প্রতি আকৃষ্ট হবে তা নয়, মেয়েরা আকৃষ্ট হবে আমার প্রতি। সেজন্য আমাদের ভক্তরা কি করছে, চুল টুল কেটে দিয়ে আসছে, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে চুলটা টিকিটাকে অত সুন্দরভাবে সাজাচ্ছে, গুছাচ্ছে, হ্যাঁ, তাতেও মেয়েরা আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই নেড়া মাথা দেখেও মেয়েরা আকৃষ্ট হয়ে যাচ্ছে। আর তারা তাদের প্রতি, হ্যাঁ, কি হচ্ছে না, কেউ কেউ ভক্তরা ব্রহ্মচারীরা মেয়ের পিছনে আবার চলে যাচ্ছে। তো আমাদের আভূষণ পরলেও সুন্দর, হ্যাঁ, শরীরকে মুন্ডিত মস্ত করলেও এই সব কিছুর উদ্দেশ্যটা কি? বৈষ্ণবের অলংকার তো ঠিক আছে, কিন্তু অলংকার পড়ার উদ্দেশ্যটা কি জানা দরকার না? কাকে আকর্ষণ করতে আমরা নিজেকে অলঙ্কৃত করছি? কার দৃষ্টিকে আকর্ষণ করতে আমরা অলঙ্কৃত করছি? ভগবানের দৃষ্টিকে আকর্ষণ করতে আমরা নিজেকে অলঙ্কৃত করছি, শরীরকে অলঙ্কৃত করছি। শরীরকে অলঙ্কৃত করলে হবে না, শরীরটা বাইরে সুন্দর অলঙ্কৃত হয়েছে, কিন্তু মনটাকে অলঙ্কৃত করা হয়নি। মনটা আমরা বিকৃত করে রেখেছি, তাহলে কি করে হবে? তাহলে মনকেও আমাদেরকে, হ্যাঁ, অলঙ্কৃত করতে হবে, মনকে সুন্দর করতে হবে, মনকে পরিষ্কার করতে হবে। মনের অলংকারটা কি? সবসময় ভগবানের কথা চিন্তা করা হচ্ছে মনের অলংকার। মই অর্পিত মনোবুদ্ধি মামেব শেষে ন সংশয়, ভগবান বলছেন। ভগবানের চিন্তা করা মানে কি? ভগবান বলছেন মই অর্পিত মনোবুদ্ধি, তোমার মন আমাকে অর্পণ করো। তোমার মনের কাজ হচ্ছে চিন্তা, সংকল্প, বিকল্প। শরীরের ধর্ম হচ্ছে ভোগ ত্যাগ, মনের ধর্ম হচ্ছে সংকল্প বিকল্প, আত্মার ধর্ম হচ্ছে প্রেম, ভালোবাসা। হুম, একটাই আত্মার, একটাই ধর্ম, প্রেম ভালোবাসা। শরীর আর মন দ্বন্দ্বাত্মক, তাই সুখ দুঃখ, সংকল্প বিকল্প। কিন্তু মন যখন কৃষ্ণ চিন্তারূপক অলংকার দ্বারা অলঙ্কৃত না হবে, তাহলে সে মন হচ্ছে বিধবা মন, কারণ বিধবার অলংকার পড়ে না। হুম, তো সেই জন্যই আমাদের মনকে অলঙ্কৃত করতে হবে, কৃষ্ণ চিন্তায় নিজেকে মগ্ন রেখে মনকে অলঙ্কৃত করতে হবে, আমার ভাষাকে অলঙ্কৃত করতে হবে, কৃষ্ণ কথা বর্ণনার মাধ্যমে ভাষাকে অলঙ্কৃত করতে হবে, শরীরকে অলঙ্কৃত করতে হবে, ভাষাকে অলঙ্কৃত করতে হবে, মনকে অলঙ্কৃত করতে হবে, আমাদের ব্যবহারকে অলঙ্কৃত করতে হবে। ব্যবহার কিভাবে আমরা মানুষের প্রতি করব, সেটা একটা বহুত গুরুত্বপূর্ণ। অনেক আছে খুব সদ্ব্যবহার করে, ভালো নম্র বিনয়ী থাকে, কিন্তু নম্র বিনয়ী হয়, যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে সে নম্র বিনয়ী কোনো ফল নাই। কোনো ফল নাই তা নয়, কিছুটা ফল জাগতিক ভিত্তিতে কিছুটা ফল হবে, কিন্তু সে নম্র বিনয়ী ভাবটাকে আমাদের ব্যবহার করতে হবে ভগবত ভক্তির প্রতি।
সবাইকে আমাদের সম্মান করতে হবে। বৈষ্ণবের একটি আভূষণ, সে সবাইকে সম্মান করবে। সবাইকে কেন সম্মান করবে? না, জানি তাতে কৃষ্ণ অধিষ্ঠান, ভগবান সেখানে বাস করছেন, সে ভগবানের অংশ। এভাবে আমাদের সমস্ত কার্যকলাপগুলি, আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের ব্যবহার, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের লক্ষ্য, সবকিছু যদি ভগবত সম্পর্কিত করি, তাহলে সেটা যথার্থ অলংকার। অন্যথা কি হবে? একটা কি শ্লোক আছে যে এটা মৃত শরীরকে সাজালে যেই রকম, সেটা সেই রকম। কি লোকরঞ্জনম কি মন্ডনম একটা শ্লোক আছে, সুন্দর শ্লোক আছে, মৃত শরীরকে সাজানোর মতন হবে। কিছু কিছু সমাজ আছে, চায়না না জাপানে কোন দিকে, এটা পূর্ব দিকে, সিঙ্গাপুরে গিয়েছিলাম। ওরা বলছে যখন মানুষটা মারা যাবে, তারপরে তারা কি করবে, না প্রচুর টাকা খরচা করবে। সেজন্য একটা কোম্পানি আছে, শুধু মৃত মানুষদের সাজাবে। 50,000, 1 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত খরচা করবে। তাকে, সে মড়াটাকে ভালোভাবে সাজাবে, সাজিয়ে 2-3 দিন ধরে তাকে ফেলে রাখবে। তারপরে সমস্ত বন্ধু বান্ধবরা আসবে, আর খুব মত্ত হয়ে মাছ মাংস খাবে, খুব উন্মত্ত করে নাচবে গাইবে। এই হচ্ছে এক রকমের অলংকার। মানুষটা মারা যাওয়ার পরে তার প্রতি খরচা করে, প্রচুর টাকা পয়সা খরচা করে। মানে কি রকম মানুষ, বুঝছে। সেই জন্যই নিজেকে অলংকৃত করতে হলে, হ্যাঁ, নিজেকে যথার্থ বিভূষিত করতে হলে, এই বিভূষিত করবার জন্য 26টি গুণাবলী দেওয়া হলো। দেখবে তোমার 26টা গুণাবলী কি। তো এই এই গুণাবলীর দ্বারা আমাদের নিজেকে বিভূষিত করতে হবে। তার মধ্যে সব থেকে সুন্দর অলংকারটি কি, না কৃষ্ণৈক শরণম, আমার একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হব। কৃষ্ণ ব্যক্তি রেখে, কৃষ্ণ আর যারা কৃষ্ণের, হুম, কৃষ্ণ এবং কৃষ্ণের যারা, তাদের যদি আমরা শরণ থাকি, তাহলে সেটা হবে আমাদের যথার্থ মঙ্গলময় আর কল্যাণকর। তো সেই জন্যই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমরা যদি নিজে সুন্দর করছি, আসলে আসলে আমরা সুন্দর, আত্মা দিব্য সুন্দর, কিন্তু এই শরীরটা সুন্দর নয়। শরীরটা আসলেই সুন্দর নয়। সেটা সুন্দর নয় বলে আমরা বিভিন্ন কাপড় দিয়ে সেটাকে সুন্দর করতে চেষ্টা করছি। সেটা সুন্দর নয় বলে এই চুল দিয়ে সুন্দর করতে চেষ্টা করছি। আমাদের এমনি দেখলে সুন্দর লাগে না। আমরা ভালো চশমা পরবো, ভালো আংটি পরবো, ভালো সোনার হার পরবো, ভালো প্যান্ট শার্ট পরবো, ভালো ধুতি কুর্তা পরবো, কেন? তার কারণটা কি? এটা বোঝাচ্ছে যে আমি সুন্দর নয়, তাই না? আমি সুন্দর হতাম, তাহলে ভালো কাপড় ভালো অলংকার যেন আমার মন যেত না? খালি গায়ে থাকলেও সে খুব সুন্দর লাগতো, দেখতে দিব্য পুরুষের মতন লাগতো। কিন্তু আমরা দেখতে বিস্কুটে, আমাদের দেখতে, সেজন্য আমরা কি করি, এই বিভিন্ন প্রকার অলংকার দিয়ে বেশ পোশাক পরে নিজেকে কৃত্রিম ভাবে সুন্দর বলে উপস্থাপন করি। কিন্তু এই সৌন্দর্যটা মানুষকে আকর্ষণ করে না, করলেও যথার্থ আকর্ষণ নেই। আমাদের মেন মুখ্য আকর্ষণ হচ্ছে আমাদের ব্যবহার। সে বলে না, তোমার ব্যবহার হচ্ছে তোমার পরিচয়। আমরা অপরের সঙ্গে কিরকম ব্যবহার করি, হ্যাঁ, সেটা হচ্ছে আমার পরিচয় হবে। তাই ভগবানের ভক্ত যে সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, কেউ যেন মনের দুঃখ না পায়, সে দেখবে। সবাইকে, যেটা বললাম, সবাইকে সম্মান করবে, জানে তাতে কৃষ্ণ অধিষ্ঠান। হুম, সকলে মানদ, আপনি অমানি সকলে মানদ, সবাইকে সম্মান করবে।
কারোর কাছ থেকে সম্মান পাবে ইচ্ছা করবে না, আশা করবে না। এটা বিরাট একটা অলংকার। আমরা বিভূষণ অলংকারের কথা শ্রবণ করছি। এটা একটা বিরাট অলংকার যে আমরা সবাইকে সম্মান করব, কিন্তু সম্মান কারোর কাছ থেকে আশা করব না। সম্মানের আশা করলেই জীবনের দুঃখ, জীবনের ব্যতিক্রম, জীবনের সমস্যা, শত্রু সৃষ্টি হবে। কি আমাকে সম্মান করছে, কি আমাকে প্রণাম করছে, হ্যাঁ, এটা যেন আমাদের জীবনের লক্ষ্য না হয়। আমি মহান হতে পারি কতটা সম্মান গ্রহণ করছি তার ভিত্তিতে নয়। আমি মহান হতে পারি কতটা সম্মান দেওয়ার স্বভাব, প্রবণতা আমার মধ্যে প্রকাশিত হয়েছে। যার মধ্যে অপরকে সম্মান করবার জন্য স্বভাব বেশি বাড়বে, তো সেটাতে সে মহান হবে। কে কত সম্মান পাচ্ছে, আজকাল আমি এখনই মুখ্যমন্ত্রী হয়ে গেছি, প্রধানমন্ত্রী হয়ে গেছি, অনেক সম্মান পাচ্ছি, কালকে আমাকে কেউ দেখবে না, সেই সম্মানের কোনো দাম নেই। হিরো হিরোইনেরা আমরা দেখে তাদেরকে খুব মুগ্ধ হয়ে যাই, কিন্তু এই হিরো হিরোইনকে যদি খালি শরীরে বাড়িতে দেখবে তার মুখে তাকানো যাবে না। পুরো শরীরকে সাজিয়ে আসে হিরোইন গুলো, যে হিরোইনের প্রতি সবাই মানুষরা ছুটছে। আরে সেই হিরোইন গুলো যে বিশ্ব সুন্দরী হচ্ছে, হিরোইন হচ্ছে, তাদের থেকে আর সুন্দরী মেয়ে নাই? অনেক সুন্দরী মেয়ে আছে। কিন্তু এরা কি করে, উপরে নকল সব স্নো পাউডার টাউডার দিয়ে অঙ্গভঙ্গি করে যে সুন্দরকে সাজায়, আর বাড়ি যখন যাবে সে সুন্দর থাকে না। আমি নিজে দেখেছি। কি দেখেছি? আমাদের রথযাত্রায় আমাদের ভক্তরা কি করে, এই সিনেমার নায়িকাদেরকে নিয়ে আসে। আমি চাই না, কেন সিনেমার নায়িকা নায়িকাদেরকে নিয়ে আসবে? এই মায়াপুরে কি করে, মানে লোক ভিড় জমাবার জন্য নায়ক ও নায়িকাদেরকে নিয়ে আসে। কি উদ্ভট একটা, দেখো তো। আর ওরা যখন নায়িকা নায়করা থাকে রথের উপরে, জগন্নাথকে কেউ দর্শন করে না, সে হিন্দু মুসলমান লোক পর্যন্ত দৌড়াতে থাকে। কিসের জন্য? না আমি নায়িকাকে দেখবো। এই কি একটা উদ্ভট ব্যাপার। আমাদের কোন রথযাত্রায় এই তথাকথিত ভিআইপিদেরকে এইগুলো ডাকা দরকার নেই। কেননা এটা আমাদের অপরাধ কিসেতে হচ্ছে, না মানুষের দৃষ্টিটা জগন্নাথ থেকে বাহির করে এই নায়িকা নায়িকাদের পেছনে যায়। আর যখন সে নায়িকা চলে যাবে আর সব লোক ফাঁকা হয়ে যায়, আর থাকে না। তাহলে আমরা কি করছি? তো এটা বলছে এই জন্য, একটা নায়িকা এসেছিল, এই গরম দিন তো রথযাত্রা হয়, আর তোর ঘাম বেরোচ্ছে, আর ঘাম বেরোচ্ছে, তার সব স্নো পাউডার গুলো সব খুলে খেলে পড়ে যাচ্ছে, খুলে খেলে পড়ে যাচ্ছে। আর তারপরে দেখতে মুখটা যে কি রকম বিস্কুটে মুখটা একদম। তো নায়িকা নায়িকারা খুব সতর্ক থাকে যে এরকম জায়গায় যাব আমার সাধারণটা যেন মুছে না যায়। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা সুন্দর নই। আমরা আসলে সুন্দর, আত্মা সুন্দর, কিন্তু আত্মা উপরে যে খোলসটা পড়ানো হচ্ছে এটা সুন্দর নয়। হুম। আর তারপর আবার একটা খোলস আমরা পড়াচ্ছি সুন্দর করবার জন্য। প্যান্ট জামা শার্ট বুট টাই, হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে কত করে নিজেকে দেখছি, কত করে ভাব ভঙ্গি করে চুলটাকে আঁচড়াচ্ছি, আহ কি সুন্দর কি সুন্দর। এগুলো সব মিথ্যা। হ্যাঁ, আমাদের আসল সুন্দর হচ্ছে ভক্তি। যদি ভক্তি গুণের দ্বারা আমরা নিজেকে অলঙ্কৃত করি, তাহলে সেই সৌন্দর্য সর্ব আকর্ষক হবে, সবাইকে আকর্ষণ করবে। আর সে ভক্তি অত শক্তিশালী যে সর্ব আকর্ষক কৃষ্ণ তাকেও আকর্ষণ করবে। আমরা এইরকম আভূষণ যে করতে পারি কি, এইরকম প্রেম ভক্তি রূপক যে অলংকার, প্রেম ভক্তি অলংকার দ্বারা যদি নিজেকে আমরা অলঙ্কৃত করি, তাহলে কি হবে, সেটা সর্বশ্রেষ্ঠ অলংকার হবে। অলংকারের উদ্দেশ্য হচ্ছে অপরকে আকৃষ্ট করা। আর প্রেম ভক্তি রূপক যে অলংকার, এ সবাইকে আকর্ষণ করবে কি, সর্ব আকর্ষক যে ভগবান শ্রীকৃষ্ণ তাকেও আকর্ষণ করবে। প্রেম ভক্তি দরকার,
আর প্রেম ভক্তি লাভ করতে হলে কি করতে হবে? যতেক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নেই, নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। আমরা যত পুরাণ ইত্যাদি দেখবো, সর্বত্র একই কথা বলা হচ্ছে যে নামের সমান নেই। আমাদেরকে ভগবান নাম করতে হবে। এই নাম করলে আমাদের কি হবে? না প্রেমের উদয় হবে। তো আমি খুব আনন্দ লাগছে দেখে যে বাংলাদেশে যে হাজার হাজার যুবগোষ্ঠী এই ভক্তি জীবনে আসছে, মানে কি তাদের জীবনটা রক্ষা হয়ে গেল। আপনারা চিন্তা করুন, যদি আপনারা এই ভক্তি জীবন না আসতেন, কিভাবে জীবন যাপন করতেন বাহিরের থেকে? আপনার বেশ পোশাকটা কিরকম হতো, দেখতে কিরকম লাগতো, আচরণ কিরকম থাকতো, চিন্তাধারাটা কিরকম থাকতো। ভক্তি জীবনে আসার ফলে বিরাট পরিবর্তন, বিপ্লব। সেই জন্য এখনই আপনাদের কর্তব্য, এরকম আরো হাজার হাজার যারা বেপথগামী যুবগোষ্ঠী রয়েছেন, তাদেরকে সবাইকে এই যথার্থ মার্গ প্রদর্শন করান। এই কলিযুগ হচ্ছে অন্ধকারের যুগ। কৃষ্ণ সুধামপগতে ধর্ম জ্ঞানাধিবিষহ কলৌ নষ্ট দশামেশ পুরাণের ধুনদিত। কলিযুগ শুধু অন্ধকারের যুগ তা নয়, কলিযুগে মানুষ তার দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছে। তো সেই জন্য তাদের যথার্থ দৃষ্টিশক্তি প্রদান করে রাস্তা প্রদর্শন করাবার জন্য পুরাণার্ক ধুনা উদিত, এই ভাগবত মহাপুরাণ উদিত হয়েছেন। আপনারা সবাই ভাগবত গ্রন্থ অধ্যয়ন করুন, গীতা অধ্যয়ন করুন। প্রভুপাদ বলছেন, রিড মাই বুক, রিড মাই বুক, রিড মাই বুক। যদি আমরা প্রভুপাদের গ্রন্থ না পড়ে ভক্তি করি, সেই ভক্তিটা অন্যের কথা শুনে আবার যে কোনো সময় চলে যেতে পারে। এই প্রভুপাদ বলছেন, ভক্তিবিহীন যে জ্ঞান, সেটা হচ্ছে মায়াবাদ। আর জ্ঞানবিহীন যে ভক্তি, সেটা সহজিয়া। বাংলাদেশে তো সহজিয়াদের সংখ্যা কম নেই। তো এই সহজিয়াদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আপনাদের সবাইকে শ্রীল প্রভুপাদের শিক্ষাতে আরো শিক্ষিত হতে হবে। ফিলোসফি যেটা নিজেকে আরো দৃঢ় করবে ভক্তির দিকে, এবং অপরকে এই লাইনে আনতে পারবে। তো এক রকমের ভক্ত আছে, তার নিজে ভক্তি করে কিন্তু অপরকে বুঝাতে পারে না। আমাদের এ ক্লাস ভক্ত কি না, নিজে ভক্তি করবে আর অপরকেও, তার দৃঢ় শ্রদ্ধা আছে, শাস্ত্র যুক্তিতে নিপুণ নয়। এটা যে কনিষ্ঠ ভক্ত, তার শ্রদ্ধা যে কোমল শ্রদ্ধা, দৃঢ় শ্রদ্ধা নেই। মধ্যম ভক্ত, তার দৃঢ় শ্রদ্ধা আছে, শাস্ত্র নিপুণতা নেই। আর উত্তম ভক্ত, তার দৃঢ় শ্রদ্ধা আছে, শাস্ত্রের নিপুণ আছে। তো আমাদের এইরকম অলংকার দরকার, যে দৃঢ় শ্রদ্ধা থাকবে, শাস্ত্রে আমরা নিপুণ থাকবো। তাহলে সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো, যাতে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে আমরা আরো অনেক উন্নত, সমৃদ্ধ, সুশৃঙ্খলিত করে আমরা গড়ে তুলতে পারবো। তাই সমস্ত যুব সমাজের প্রতি এটা বিশেষ অনুরোধ, আপনারা এইভাবে এই সমস্ত সদ্গুণাবলী যুক্ত অলংকার দ্বারা নিজেকে অলঙ্কৃত করতে চেষ্টা করুন, যাতে আমাদের জীবন সফল হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। কার কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, খুব সুন্দর প্রবচনের জন্য। আমরা অপেক্ষা করছি গ্রন্থটির জন্য, গ্রেট কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল পার্সন। কয়েকটা পয়েন্ট আমার খুব বেশি ভালো লাগছিল, যে আমি শ্রেষ্ঠ হতে পারি কতটা সম্মান গ্রহণ করছি তার ভিত্তিতে নয়, আমরা কতটুকু অন্যকে সম্মান দিচ্ছি তার ভিত্তিতে। আর আহ, অলংকার পরা হয় সাধারণত অন্যকে আকর্ষণ করার জন্য, কিন্তু সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে প্রেম ভক্তি, যা কৃষ্ণকে আকর্ষণ করবে। আর সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও যদি
কৃষ্ণৈক শরণ এই বিশেষ গুণটি না থাকে, তাহলে সেটি ঠিক মৃতদেহের শয্যার মতোই। ধন্যবাদ মহারাজ। আমরা এখন গণিতাই ভয়েস দিনাজপুর থেকে প্রশ্ন নিব। আনমিউট করুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে। মহারাজ, আমার জানার ইচ্ছা হচ্ছে যে আপনি বলেছেন যে মনের ধর্ম হচ্ছে সংকল্প এবং বিকল্প। তো আমার জানার ইচ্ছা হচ্ছে যে মহারাজ, মনের দ্বারা মানে চঞ্চল মন নিয়ে আমরা কি সংকল্প এবং বিকল্প করব যাতে আহ গুরু মহারাজ, বৈষ্ণব এবং ভগবানকে খুশি করতে পারি, এবং সংকল্প এবং বিকল্প কি একই কিনা এটাও আমার জানার ইচ্ছা হচ্ছে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। সংকল্প বিকল্প মানে মনটা করব করব না, খাবো খাবো না, যাব যাব না, কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না, এটা সংকল্প বিকল্প বলা হচ্ছে। কিন্তু স্থির মনের কোনো বিকল্প নাই, খুব শুধু সংকল্পই আছে। হম তো সংকল্পটা কি? আমি কৃষ্ণ ভক্তি করব। সেজন্য আমাদের সবাইকে একই সংকল্প করব, আমি কৃষ্ণ ভক্তি করব, কৃষ্ণের তুষ্টি বিধান করব, যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। যে এই সংকল্প আমাদের থাকে, যেটা মনের কাজ, যেমন কৃষ্ণের তুষ্টি বিধান করব, তাহলে জগতের তুষ্টি বিধান হবে, আমারও তুষ্টি বিধান হবে। আমার নিজের তুষ্টি বিধান করতে গেলে আসল তুষ্টি বিধান হবে না। আমি যদি এটা গাছের ফল চাই, ফুল চাই, আমি ফলের উপরে ফুলের উপরে জল দিলে আমাদের গাছের কোনো উন্নতি হবে না, গোড়ায় জল দিতে হবে। সেজন্য আমাদের একমাত্র সংকল্প থাকবে আমরা ভগবান কৃষ্ণকেই উপাসনা করবো, তার শরণাগত হয়ে থাকবো। ময়ি অর্পিত মনোবুদ্ধি মামে শেষে ন সঞ্চয়। কৃষ্ণের মনের অলংকার আছে মনকে সবসময় কৃষ্ণের সেবায় নিযুক্ত করা, কৃষ্ণের চিন্তায় নিযুক্ত করা। এটা হচ্ছে যথার্থ সংকল্প। ভৌতিক জীবনে তো সংকল্প বিকল্প, এটা চাই সেটা চাই, সেটা চাবো, এটা ভালো সেটা মন্দ, এই সংকল্প বিকল্প আমাদের নেই। আমাদের একমাত্র কৃষ্ণ সংকল্প, বাস ফিনিশ। বিকল্প আর ফিনিশ, একমাত্র সংকল্প। ধন্যবাদ মহারাজ। বিজন ডার্লি দাঁড়ালি। মহারাজ মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, তুমি বলছেন মনের অলংকার হচ্ছে সবসময় ভগবানের কথা চিন্তা করা। তো আমি দেখি যে আমার পক্ষে, আমার দৃষ্টিকোণ থেকে, যে আমি যখন সকালে মর্নিং প্রোগ্রাম করি তখন ভগবানের কথা চিন্তা থাকে, বাট অন্য যে সময় আছে তখন আমি ক্লাসে যাব, আমি কোচিং করব, আমার টিউশনি আছে, মানে ভগবানের কথা তেমন আমার মনেই আসে না। তো আমি কিভাবে ভগবানের কথা আমি সারাদিন চিন্তা করতে পারি? হরে কৃষ্ণ মহারাজ। আমরা এই অবস্থায় সারাদিন ভগবানের কথা চিন্তা করতেই পারবো না, কিন্তু অন্তত পক্ষে আমরা ভগবত ভগবত সম্বন্ধীয় কার্যকলাপে যুক্ত থাকলে তাহলে সেই চিন্তাটা ভালো চিন্তা থাকবে। বুঝতে পারছো? আমি তো ভগবানের চিন্তা করছি না, কিন্তু ভগবান যেন বাজার করতে যাচ্ছি, ভগবানের কথা শুনতে যাচ্ছি, ভগবানের মন্দিরে মার্জনা করছি, বা আমি কাজে যাচ্ছি, এই কাজে পয়সা ইনকাম হলে আমি ভগবানের সেবা লাগাবো, ভগবানের বাণী প্রচার করব। সেই জন্য যারা একদম উন্নত স্তরে আছে তারা সবসময় ভগবানকে ধ্যানে ধরে রাখতে পারে। আমরা সবসময় ভগবানকে ধ্যানে রাখতে পারবো না বলে আমাদের আহ, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য উচ্চতে সবসময় আমরা কৃষ্ণের চিন্তা করব বা কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়বস্তুর চিন্তা করব। ঠিক আছে? তাহলে অন্য বিষয়ে আমাদের মন যাবে না। আবার এরকম কৃষ্ণ সেবায় মন করতে করতে মন শুদ্ধ হয়ে গেলে তখন বেশ সবসময় কৃষ্ণ চিন্তা করতে পারবে। আর কারো প্রশ্ন রয়েছে? হ্যান্ড রেজ করতে পারেন। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। আমি চেষ্টা করছি কোথায় সেপ্টেম্বর মাসে, না সেপ্টেম্বর না অক্টোবর, অক্টোবর অক্টোবর 1-2 তারিখে যাব বাংলাদেশে, আমাকে জগৎগুরু প্রভু বলেছেন। সেখানে গিয়ে আমি বিশেষ করে ছাত্র সমাজ আর আমাদের ইউথ ফোরাম এই প্রোগ্রামেই করব। বিশেষ করে 15-20 দিন থাকবার জন্য প্ল্যান আছে। দেখা যাক, আমার শরীরটা ভালো নাই, আমার হার্ট ব্লকেজ, বিভিন্ন প্রকারের সমস্যা রয়েছে।
তো আগের মতন অত ছোটাছুটি আমি করতে পারবো না বাংলাদেশে। তো তবু মেন মেন কয়েকটা জায়গায় যাব, যে সমস্ত ইউথরা আসো, আমি হয়তো 2-3টে জায়গায় যাব, সেখানে তোমরা সব আসে মিলিত হবে। তাহলে আমি সব জায়গায় আমার পক্ষে দৌড়া সম্ভব নয়, আমার শরীর কুলাবে না। তোমরা আসবে, তাহলে 1-2 দিন করে তোমাদের সঙ্গে আমি থাকতে পারবো, তোমাদের সান্নিধ্য লাভ করতে পারবো। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণববৃন্দ কি জয়। শিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সুস্বাস্থ্যের জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাম স্বামী গুরু মহারাজের সুস্বাস্থ্যের জন্য আমরা 3বার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবো সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে